বিসমিল্লাহির রহমানির রহিম। আগে তন্ত্র মন্ত্র সবকিছু শেষ করবেন, তারপরে খোদার কালাম দিয়ে আপনি কাজ করবেন। কুরআনুল কারিমের ভেতরে 666 আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। সব বিদ্যা শেষ হওয়ার পরে কোরআন দিয়ে কাজ করবেন, সব কাজগুলি 100% রেজাল্ট হবে। আপনার স্বামী, আপনার প্রেমিকা, আপনার যে কোনো মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন। কোনো প্রকার কাউকে একটি পয়সা দিতে হবে না। এই কাজগুলি এত যে কঠিন কাজটা করার সময় কিন্তু নিজেকে বিপদে পড়তে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, বিষয়টা আমি সম্পূর্ণ আপনাকে বোঝায় বলছি কিভাবে কাজটা করলে ক্ষতি হয় না, ক্ষতি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয় হলো প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী সবাইকে বশীকরণ করাটাই সবচেয়ে কঠিন একটা কাজ। বশীকরণ মুখী বলা যায়, এই আয়াত দিয়ে এইভাবে কাজ করেন, এই মন্ত্র দিয়ে এইভাবে কাজ করেন, জিন পরি দিয়ে কাজটা করেন। ভাইরে, কাজটা করা যে কত কঠিন কেউ যে জানতো তাহলে এই কাজ কেউ করতো না। সর্বপ্রথম আমরা যখন কাজ শিখলাম তখন কাজের আগে কিন্তু একটাই দাবি আমাদেরকে ছেড়ে দিতে হয়েছিল বাবা মার কাছে, যে মৃত্যু তোমার অনিবার্য, তোমাকে হবে। আপনি একজন মানুষকে বশীকরণ করতে গেলে আপনার কাছে কত বড় যে ঝুঁকিপূর্ণ ভিতরে থাকতে হয় আপনি জানেন, তাহলে কখন আপনি এই কাজ করবেন না। আপনি এই কাজের কথায় মুখেই আনবেন না। কালো জাদু বলেন, তন্ত্র মন্ত্র বলেন, যাই বলেন না কেন, কোনো কাজই আপনার হবে না আপনি যে কাজ যদি না করেন। সর্বপ্রথম আপনাকে শরীর বন্ধ করতে হবে। 2 নাম্বার কথা হলো আপনাকে রুহানি শক্তির আমল করতে হবে। 3 নাম্বার আপনাকে করতে হবে হালাল রুজি খেতে হবে, আমলিয়াত হতে হবে। আমল আপনাকে সব কাজের ঠিকানা বলে দেবে। কি বলবেন? মূল কথায় চলে আসি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নকশা। এই নকশাটি মেশকম বারের কালি দিয়ে কি করবেন? মেশক জাফরানের কালি কিনবেন, অর্থাৎ গোলাপ জল দিয়ে মেশানোর পরে আপনি যে কোনো দিন যে কোনো অবস্থাতে কাজটা করলে কিন্তু হবে। কিন্তু নিয়মটা আমি বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত সময়ের পরে, অর্থাৎ একটা নামাজের পরে, ফজর জোহর আসর মাগরিব এর ভেতরে আপনি কাজটা করবেন। কিন্তু নামাজের পরে ওই পাটিতে বসে নকশাটি লিখবেন, গোলাপ জল দিয়ে মেশক জাফরানের কালি গুলে নেবেন। নেবার পরে কয়েকবার দরুদ ইব্রাহিম পড়বেন, যে দরুদটি আপনি নামাজের ভেতরে পড়েন। তাই যদি না পারেন তাহলে কি করবেন আপনি? এটাও তো একটা কথা, ছোট একটা দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি আপনি পড়বেন। পড়ার পরে কি করবেন? আল্লাহর কাছে মোনাজাত করবেন, আল্লাহ আমি যে কাজটা করছি, আমার মনের আশা সবকিছু তো আপনি জানেন, আপনি তো আমার অন্তর্যামী। আল্লাহর কাছে করুণ সহকারে কাঁদবেন। তারপর কি করবেন? আপনি নকশাটি সুন্দর করে লিখবেন ডালিম গাছের কলম, অর্থাৎ আনার গাছের কলম দিয়ে, ডাল দিয়ে কলম বানানোর পরে তাই দিয়ে লিখবেন। লেখার পরে 3টে বানাবেন, একটা আপনার কাছে রাখবেন আর একটা মৃত গাছের গায়ে, মৃত একটা গাছের গায়ে। দুটো গেল। 3 নাম্বার যেটা হবে আগুন, যে উনান মানে যে আগুনের তলায় আপনি দিয়ে দেবেন। গরম হলে ও যদি না আসে ওর গায়ে ঠোলা কাটবে, গোলা আইটি যাবে, ও জায়গায় মরে যাবে, আপনার সাথে সবসময় না দেখা করবে। এত বড় কথা বললাম, যদি আপনি কাজটা করতে পারেন। কাজটা না করতে পারলে আপনার দ্বারা কাজ হবে না, আপনি পারবেন না। আপনার গ্রামে যদি কোনো আলেম মানুষ থাকে, ভালো মানুষ থাকে, হালাল রুজি খায়, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, সে মিথ্যা কথা বলে না, তার দ্বারা আপনি নিজে কাজটা করে নিন। আপনার দ্বারা হবে না। সাধারণ মানুষ সবাই এই কাজটা করতে পারে না, সবাই করলে হয় না। যাদের আমল আছে, হাডি আমল আছে, যাদের সত্য কথা বলে, তারা এই কাজটা করলে হবে। আপনি তাদের দ্বারা কাজটা করাই নেন, কোনো ব্যাপারই না। আমি আপনার পাশে রইলাম, আমি আপনাকে হুকুম দিলাম, কাজটা আপনি করেন। এত বড় কথা আমি আপনাকে বললাম। যদি ভিডিওটা যদি একটু আপনার যদি কাজে আসে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অন্য ভাই বোনদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। তারা যদি বিপদে যদি থাকে তাহলে বিপদ থেকে উদ্ধার হবে। আর এই শেয়ারের কারণে আপনার আমল নামায় লক্ষ লক্ষ গুণ নেকি আল্লাহ তাআলা দেবে। খালি একটা শেয়ারের কারণে 1 পয়সা আপনার খরচ হবে না। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সত্য ভিডিও শেয়ার কমেন্ট লাইক করবেন। আপনাদের সহযোগিতার কারণে আমাদের চ্যানেলটা অনেক বড় হবে। আশা রাখি আমার দ্বারা একটু উপকার হবে ইনশাল্লাহ। আর যদি কাজটা না করতে পারেন, ফ্রিতে আমি কাজটা করে দেব। তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।